গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ সোমবারের এখন বাজে 11টার সময় দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে নিয়েছি। কয়েকটা কাজ আছে, সেই কাজগুলো মেটাতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা গেলেই দেখতে পারবে, যদি সম্ভব হয় দেখাবো। আর সকালে তো ঘুম থেকে উঠেছি, তখন 5:45 বাজে। আজকে তো সোমবার, মানে বুঝতেই পারছো ছেলেদের স্কুল আছে, তাই ওদেরকে রেডি করে টিফিন করে দিয়ে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম। দিয়ে আমি তাড়াতাড়ি করে রান্না করে নিলাম। রান্নাটা ওই জন্য আজকে তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। ঘরেরও সমস্ত কাজ করা হয়ে গেছে, ঘরটর গুছিয়ে নিয়েছি। যেহেতু কোথাও যাবো, একটা তাড়া আছে, তাই সমস্ত কাজ তাড়াতাড়ি করে নিয়েছি। সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে কি কি রান্না করলাম চলো সেটাই তোমাদেরকে দেখিয়ে নিই, আর তোমরা দেখতে থাকো। রান্নাটা দেখিয়ে নিয়ে বেরিয়ে পড়বো, চলো। দেখো, এখানে তো আছে ভাত, ভাতের মধ্যে একটা আলু সিদ্ধ দেওয়া আছে। আর এখানে করেছি মুসুর ডাল পাতলা করে, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে। আর এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে ফ্যাসা মাছ বাঁধাকপি দিয়ে রান্না করেছি। এটা ওর পাপা খেতে খুব ভালোবাসে। এই হচ্ছে আজকে রান্না বান্না। ও আর ছিল বেগুন পোড়া। ঠান্ডা পড়েছে, একটা চাদর না নিলে হবে না, তাই ভাবলাম একটা চাদর নিয়ে নিই। দেখো, এবার তো বেরিয়ে পড়লাম। রাস্তায় এত কাজ হচ্ছে, এত ধুলো, বলার মতন নেই। আজকে বাইকে করেই যাচ্ছি, ওর পাপা নিয়ে যাচ্ছে, আমরা দুজনেই যাচ্ছি। ছেলেরা তো স্কুলে আছে। আর প্রচণ্ড ঠান্ডা, মানে তোমরা দেখতে পাচ্ছ আমাকে, আমার যা হচ্ছে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মানে হাত টাত একদম ঠান্ডা বরফের মতন হয়ে গেছে। যাই হোক, চলো কোথায় যাচ্ছি। কয়েকটা কাজ আছে, সেই কাজগুলো মিটিয়ে নিয়ে তারপরে যাব কেকের দোকানে, কিছুটা বাজার করব, তারপরে বাড়ি ফিরব। কেকের দোকানে কেন যাচ্ছি সেটা তোমরা কালকের ভিডিও দেখলে বুঝতে পারবে, আজকে আর বলবো না। আর ঢুকেছিলাম মিয়া মোড়ে, ওখান থেকে কেকটা নিলাম। কেন নিলাম, কার জন্য নিলাম, সেটা তোমরা আগামীকাল ভিডিও দেখলেই বুঝতে পারবে। আজকে আর কিছু জানালাম না, তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো, অনেক রকম কেক পছন্দ করছি। একটা কেক তো পছন্দ মতন ছিলই, আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম, সেটাই নিয়ে চলে এলাম। কেক নেওয়ার পরে মিষ্টির দোকানে গেলাম, ওখান থেকে কিছুটা কেনাকাটা করলাম। অন্য দোকানে গেলাম, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখো, এই জায়গাটা তোমাদের দেখাবো বলে আবার ক্যামেরাটা অন করলাম। এটা দেখো, এই এরিয়াটা এখান থেকে শুরু হচ্ছে। এটা হচ্ছে আবুল কালাম আজাদ টেকনোলজি। দেখো, দেখতে কি ভালো লাগে না? এই যে হচ্ছে মেন গেটটা। এরপর থেকেই শুরু হয় বিএসএফ ক্যাম্প। যাই হোক, চলে এলাম বাড়িতে। এটা হলো সন্ধ্যেবেলা। বাড়ি আসার পরে আর কোনো রকম ভিডিও করিনি। সন্ধ্যেবেলা যথারীতি খাওয়া দাওয়ার পরে, মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর কিছু ভালো লাগছিল না। রায়নকে নিয়ে পড়াতে বসলাম, রিজুও পড়তে বসেছে। আজ এই সন্ধ্যেবেলাতেই আমার ভিডিওটা শেষ করলাম। আগামীকাল ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা।